قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदका हुसैन इब्न अली का पिया चाहो मुझे शरबत दीदार फैला दो। शुक्रिया मोहन अल्लाह ताआलार दरबारे যিনি আপনাকে আমাকে আমাদের সবাইকে পরশুরাম উপজেলার জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদের অর্ধেকে আয়োজিত সিরাত কনফারেন্সে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা আসার ও বসার সুযোগ করে দিয়েছেন বলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আজকের এই সিরাত কনফারেন্সের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, হযরত মাওলানা কাজী গোলাম কিবরিয়া সাহেব দামাত বারকাতুহুম। আরও উপস্থিত আছেন হাজারো আলেমের সেরতাজ উস্তাদ উস্তাদ মুহতারাম শেখুল হাদিস, আজকের বিশেষ আকর্ষণ, বিশেষ মেহমান হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহুম সহ সম্মানিত উলামায়ে কেরাম মঞ্চে এবং সমুখপানে উপস্থিত একজাক সিরাত পিপাসুক জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে বসা নবীজির কলিজার টুকরা উম্মতের দল। আসলে আজকের সিরাত কনফারেন্সে কথা যদি বলতে হয় এভাবে বলতে হয়, হে রাসূল তোমার কোন দিক নিয়ে আমি কথা বলবো? আমি তো তাকিয়ে দেখি, যদি কথা বলতে যাই আমাদের কথা বলার বাক শক্তি শেষ হয়ে যাবে। তোমার মধুময় জীবনী শেষ করা তো সম্ভব নয়। কলমকে যদি প্রশ্ন করা হয় লেখার কথা, যেন কলম থেকে আওয়াজ বেশি উঠবে, অনর্গল এ কলম চলতে থাকবে। সমাপ্তি শব্দ যেন রসুলের সিরাত নিয়ে কলম এ শব্দ লিখতে পারবে না। এক কথায় যদি আমরা এভাবে বলতে পারি, যেদিকে তাকাই না কেন হে রাসূল তোমার মেসাল তো তুমি নিজেই। তাই বলতে চাই প্রিয় পরশুরামবাসী, দল মত নির্বিশেষে আমাদের জন্য নিয়ামত মনে করি, আমাদের জন্য রবের পক্ষ থেকে এই এক নিয়ামত পেয়েছি। শুকরিয়াতান আমরা আজ এই মজলিসে আগমন করে এসে বসে কথা বলে কথা শুনে রসুলের 1500 বছর পরে আসা আমরা এই উম্মত রসুলের সিরাত থেকে এক শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরা বলে গেলে চলবে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, রসুল তো তিনি তেনার মধ্য থেকে কোনো কথা বলেননি। যা নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন তাই বলেছেন। শুধু তা নয়, আমাদের হযরত বলেছেন রসুলের চরিত্র নিয়ে কথা বলতে গেলে যার চরিত্রের উপর আর কোনো চরিত্র হয় না। রসুলের আদর্শ নিয়ে কথা বলতে গেলে যার আদর্শের উপর কোনো আদর্শ হয় না। এক কথায় হে উম্মতের দল এভাবে বলতে হয়, যখন সূরা ফাতিহা আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি যেখানে তাকিয়েছি রব তোমাকে আমার স্রষ্টা হিসেবে দেখেছি। যখন যেখানে তোমাকে আমি স্রষ্টা হিসেবে দেখেছি, যেখানে আমি তাকিয়েছি সেখানে থেকে আমি দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুই রব তুমি সৃষ্টি করেছো, আর সব কিছুর দিকে তাকিয়ে যেন একটা শব্দ খুঁজে পেয়েছি। সব কিছুর জন্য পাহাড় বলো আর আসমান বলো, জমিন বলো আর তরুলতা বলো, যেদিকে আমার দুটি চোখ দেখেছে গিয়েছে এ কথার আওয়াজ আমি খুঁজে পেয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার সকল সৃষ্টির জন্য রব হে রাসূল তোমাকেই রহমত স্বরূপ প্রেরণ করেছে, পাঠিয়েছেন।
তাহলে আমি তোমাকে কিভাবে ভুলি? তোমার কথা আমি কিভাবে শেষ করি? আমার বাসা দিয়ে তোমার সিরাত শেষ করা সম্ভব নয়, আমার কলম দিয়ে হে রাসূল আপনার সিরাত লিখে শেষ করা সম্ভব নয়। তবে অবশেষে এই কথাই বলতে পারি, হে রাসূল হৃদয়ের গহীন থেকে সর্বোচ্চ ভালোবাসা যদি তোমার প্রতি না থাকে, আমি তো পূর্ণ ঈমানদার হতে পারি না। আমি পূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমার জীবনের রক্তের চাইতেও বেশি রাসূল তোমাকেই ভালোবাসি। আমি পূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমার কলিজার টুকরো সন্তানের চাইতে হে রাসূল তোমাকেই বেশি ভালোবাসি। আমার রাজপথ থেকে শুরু করি, আমার নেতৃত্ব থেকে শুরু করি, আমি যেদিকে তাকিয়েছি সব দিক থেকে এক আওয়াজ আমি পেয়েছি, আমার পথ আমার মত সব একদিকেই হে রাসূল তোমার ভালোবাসা সর্বোচ্চ দিকেই আমার রয়েছে। তাই বলতে চাই, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর পথ, রাসূলুল্লাহর মত আমার গ্রাম থেকে শুরু করে আমার ইউনিয়ন থেকে শুরু করে এক কথায় আমাদের পার্লামেন্ট পর্যন্ত, সংসদ পর্যন্ত যদি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের ওয়ারিস হয়ে যদি উম্মতের উলামায়ে কেরাম যদি কাজ না করি, শেষ দিনে বিচারের দিনে মুখ দেখাবার কোনো সুযোগ আমাদের নাই। আজ থেকে প্রতিজ্ঞা আমরা করতে হবে, পরশুরামের সর্বস্তর উলামায়ে কেরাম রাসূলের মতার রাসূলের পথ দিয়ে সিরাত দিয়ে আমাদের পথ চলা শুরু, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পথেই এ মতেই যেন আমাদের মৃত্যু হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।